বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর দেখো আজকে আমরা কি খাবো। আজকে আমরা খাবো এটা গুটি কলা, কে বলে বিচি কলা। এই কলার পিঠা, এই কলা আমি অনেক বছর আগে খেয়েছি, 35 বছর আগে ছোটো থাকতে আমাদের দিদিমা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। আর আজকে আমি ফার্স্ট টাইম বানাবো কলাটা না, কলার পিঠা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো কিভাবে কলা পিঠা বানাই। কি কলা? এটা গুটি কলা। কলাগুলো সবার আগে আমাদের পাশের বাড়ি বোন দিয়ে গেছে এই কলাটা। আর কলাটা কী করবো, এমনি তো এই কলা খাওয়া যায় না, তার জন্য আমি ভাবলাম ছোটোকালের রেসিপি একটা বানাই, ছোটোকালে খাওয়া পিঠা। সেই রেসিপিটাই আমি বানাবো এখন, তোমাদেরকে দেখাবো। দেখো আমি কলাগুলো সব ছুলে নিলাম। এখানে আছে এক আখি কলা। আর কলাগুলো আমি এখন ছোটো ছোটো করে কেটে তারপরে কষলিয়ে নিলাম। তারপর আমি কলাগুলি আমি দেখো চটকিয়ে নিলাম। চটকিয়ে নেওয়ার পর কলাগুলো তারপর আমি এখন কি করব, ঢাকা দিয়ে আমি কিন্তু চুন দিয়ে কষলিয়ে নিলাম। চুন দিতে হয়। তারপর আমি রোদ্রে দিয়ে দিয়েছিলাম। দেখো রোদ্রের থেকে তারপর আমি আনলাম, অল্প রঙটা অল্প আলাদা হয়ে গেল। তারপরে অল্প রস বের হচ্ছে। তারপর আমি এখানে কী করবো, এখন চালনি একটা নিয়ে নিলাম। এখন চালনি দিয়ে আমি পুরাটা চেলে নিব। নিচে রসটা পড়বে আর উপরে ছাওয়াটা রয়ে যাবে। এইভাবে আমি এই যে দেখো সম্পূর্ণ চালনি দিয়ে চালার পর এইভাবে বের হয়েছে। আর এখন আমি তাল যেভাবে ছাঁকা হয়, একটা গামছা দিয়ে আমি একটা নতুন গামছা রেখে দিই ঘরে তাল খাওয়ার জন্য। তো সেই তালের গামছাটা দিয়ে আমি এখন দেখো সম্পূর্ণ রস চিপে নিলাম। সম্পূর্ণ রস চিপার পর এখন আমি এটা কড়াইতে ঢেলে দেব। এই যে এরকম রসটা বাইর হয়। আমি কিন্তু আজকে রেসিপিটা ফার্স্ট টাইম বানাচ্ছি। তারপরে এদিকে দেখো যে চাউলগুলো আমি এখন পাউডার করে নিব। চাউলটা আমি মিক্সিতে দিয়ে আমি এখন পাউডার করার পর এই যে দেখো আমি একটা কাই বানিয়ে নিলাম। ডো একটা বানাবো, এটা আমরা কড়াইতে যেটা কাই বলি সেইটা কাই বানিয়ে নিলাম গরম জলে সিদ্ধ করে। কাইটা কি সুন্দর হয়েছে। এখন আমি এদিকে জলটা বসিয়ে দিলাম। তারপর কাইটা বানানোর পর এই যে দেখো আমি বানালাম চইগুলা, এটা বলে চষি। এই চষিটা আমি বানিয়ে নিলাম। তারপর যেটা আমি রসটা বসিয়ে দিলাম, রসটা এখন উতলানোর পর তারপরে দেখো কীরকম একটা কলার ছাকাগুলো বের হচ্ছে জলের থেকে ফেনার মতন। এখন এগুলি সব ফেলে দিতে হবে। আমি উপর থেকে ছেঁকে সব নিব। তারপর জলটা একদম পরিষ্কার জল, আমি আঙ্গুল দিয়ে অল্প মুখে দিয়ে দেখছিলাম, একদম চিনির মতো মিঠা। আমি কিন্তু এই রেসিপিটা বানিয়ে অল্প খাওয়ার পর আমি দেখছি এত যে স্বাদ আমি ভাবতেই পারি না। আমি আরও দিন পাইলে আমি বানাবো। তারপর দেখো এই যে উতলানো আরম্ভ হয়ে গেল। এখন আমি দিয়ে দিব এই চষিগুলো দেওয়ার পর দেখো আমি ফেনাগুলো পুরা কেটে দিলাম। এখানে কোনো চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে শুধু কলার রসের যেটুকু মিষ্টি, অনেক মিষ্টি, এখানে চিনি দেওয়ার কোনো দরকারই নেই। তারপর চষিগুলো দিয়ে দেখো চষিগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিব। এই যে দেখো আমাদের চুরুনি এসে যে বারবার নারকেল নিতেছে আমাদের রিমঝিম, ও কি করছে, তারপরে আমরা দিয়ে দেব নারকেল চুর করে নারকেল। এই যে দেখো তারপর আমি দিয়ে দিলাম নারকেল। হ্যাঁ, এখানে আমি পিঠাতে দিয়ে দিলাম শুধু নারকেল, আমি আর কিচ্ছু দিই না, শুধু চষি আর নারকেল। দেখো মনে হয় দুধ দিয়ে বানানো হয়েছে। আর নারকেলটা দেওয়ায় যে এটার স্বাদ আরো 2 গুণ বেড়ে গেছে। আমি ভাবতে নারকেল চুর দেখলাম এই যে চুর দেখছো এ থাল থেকে বারবার। তারপর আমরা ভাবলাম অল্প অল্প সবাই খেয়ে দেখি। ওই যে আমাদের দিলাম খেতে অল্প। হ্যাঁ, তোমরা বললে বিশ্বাস করবে না, দুধের যত কিছু জিনিস আছে
আছে যত কিছু মানে রসমলাই থেকেও মানে আমি স্বাদ পেয়েছি এই জিনিসটা, তো আর কি বলবো, এতই টেস্ট লাগলো। যাই হোক, আমার ভালো লাগলো। তোমাদের কিরকম লাগলো ভিডিওটা? আর তোমরা যদি খেতে চাও এইভাবে বানিয়ে খেও। বাই, সবাই ভালো থেকো, ভালো থেকো, বাই।